নমস্কার বন্ধুরা। ভারতে কি আরেকটা দ্বিতীয় আইপিএল হতে চলেছে? কারণ যে আরেকটা শোনা যাচ্ছে যে একটা আইপিএল তো চলছে যে এপ্রিল মার্চ বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে হয় প্রত্যেক বছর। কিন্তু আরেকটা আইপিএল কি হবে এটা শোনা যাচ্ছে যে গত কিছুদিন ধরে এটা আলোচনার বিষয় হয়েছে যে ভারতে আরেকটা দ্বিতীয় আইপিএল হতে চলেছে। এর কারণ হলো যে কিছুদিন আগে প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমরা দেখেছি ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেটা হয়েছিল ইংল্যান্ডে। এবং সেখানে আমরা দেখি যে 6টি দল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। তো এই 6টি দলের চ্যাম্পিয়ন লেজেন্ড প্লেয়ার যারা ছিল, এর রুলসটা কি ছিল যে যারা অবসর অবসর নিয়েছে যেসব প্লেয়াররা এবং তারা লেজেন্ড প্লেয়ার, সেই সব প্লেয়াররা এইতে অংশগ্রহণ করতে পারবে। এবং যে কারেন্ট প্লেয়ার যারা আছে, অ্যাক্টিভ প্লেয়ার যেটা কারেন্ট প্লেয়ার বলে, সেই কারেন্ট প্লেয়ার কেউ এখানে খেলতে পারবে না। যারা অবসর নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, সেই সব প্লেয়াররা এখানে খেলতে পারবেন। তো এটা নিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল, ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট হয়েছিল, এটা ইংল্যান্ডে হয়েছিল। তো এবছরে প্রথম এইটা হয়েছিল। এটা কিন্তু কোনো বোর্ড থেকে কিন্তু এটাকে আয়োজন করা হয়নি। এটা আয়োজন করা হয়েছিল কোনো স্পোর্টস কোম্পানি বা কিছু কিছু স্পোর্টস কোম্পানি, স্পোর্ট অর্গানাইজেশন এবং কিছু প্রাইভেট কোম্পানি, তারা মিলে এটা অর্গানাইজ করেছিল। এবং সেখানে দেখা যাচ্ছে যে মানে খুব সুন্দর সাফল্য পেয়েছে সেটা। তো এখানে যদি আমরা দেখি কারা কারা অংশগ্রহণ করেছে, তো ভারতের পক্ষ থেকে যদি আমরা দেখি, যুবরাজ সিং তিনি ক্যাপ্টেন হয়েছিলেন এবং এই টিমে অংশগ্রহণ করেছিলেন। অম্বাতি রাইডু ছিলেন, রবিন উথাপ্পা ছিলেন, সুরেশ রায়না ছিল এবং ইউসুফ পাঠান ছিল, ইরফান পাঠান ছিল, আরপি সিং এর মতন প্লেয়াররা এখানে অংশগ্রহণ করেছিল। তো ভারতের টিমে যদি আমরা দেখি যে কোনো অ্যাক্টিভ প্লেয়ার ছিল না এবং কোনো ডোমেস্টিক অ্যাক্টিভ প্লেয়ার কেউ ছিল না। যারা ছিল তারা ডোমেস্টিক থেকেও রিটায়ারমেন্ট করেছিল এবং ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট হয়েছিল, সেই সব প্লেয়ার ছিল। এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, তাদের মধ্যেও ছিল। ওয়েস্ট ইন্ডিজের টিমে যদি আমরা দেখি, ক্রিস গেলের মতন লেজেন্ড প্লেয়ার, তাকেও দেখা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টিমে। এবং অস্ট্রেলিয়া টিমে যদি দেখি, ব্র্যাডলির মতন প্লেয়ারও ছিল ইংল্যান্ডের। পাকিস্তানে যে সাইদ আফ্রিদি, ইউনিস খান, এদের মতন লেজেন্ড প্লেয়ার যারা ছিল, তারাও এখানে অংশগ্রহণ করেছিল। তো এই 6টি টিমের মধ্যে লিগ ম্যাচ হয়। লিগ ম্যাচ হওয়ার পরে ভারত এবং পাকিস্তান দুজনেই ফাইনালে ওঠে এবং পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে যে আমরা দেখেছি যে সাফল্য পাওয়া গেছিল, সেই সাফল্যের ফলে কিছু প্লেয়ার, এক্স প্লেয়ার, প্রাক্তন খেলোয়াড়রা, তারা অনেকটা উৎসাহ পেয়েছিলেন এবং তারা একটা প্রস্তাব নিয়ে, একটা প্রেজেন্টেশন নিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহর কাছে তারা যায় যে এইটা যদি ভবিষ্যতে করা যায়, এতে হয়তো সাফল্য পাওয়া যেতে পারে। তো তারা একটা প্রেজেন্টেশন পেশ করে যে জয় শাহর কাছে, এইটা নিয়ে যদি বিসিসিআই যদি কিছুটা এগিয়ে যায়, তাহলে এটা যে আইপিএল এর যে সাকসেসটা হয়েছে, এখানেও কিন্তু একটা সাকসেস পাওয়া যেতে পারে। তো বিসিসিআই সবকিছু দেখে লেজেন্ড ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপ যে সাকসেসফুল, এবং দর্শকদের মধ্যে একটা আগ্রহ ছিল এবং প্রচুর মানুষ এই খেলা দেখেছে, ইংল্যান্ডে গিয়ে খেলা দেখেছে এবং টিভিতেও দেখেছে। তো মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং সেই নিয়ে বিসিসিআই একটা ভাবনা চিন্তা করছে যে এই লেজেন্ড প্লেয়ারদের নিয়ে, যারা অবসর নিয়েছেন, সেই সব প্লেয়ারদের নিয়ে যদি একটা আইপিএল তৈরি করা যায়, তাহলে যে আইপিএল এখন বর্তমানে চলছে, এই আইপিএল এর মতন হয়তো সাকসেস পাওয়া যেতে পারে। সেইটা নিয়ে বিসিসিআই এর মধ্যে আলোচনা চলছে এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিসিসিআই হয়তো এইটা একটা খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেবে, সেকেন্ড আইপিএল যাকে বলে। তো এই লেজেন্ড প্লেয়ারদের নিয়ে একটা আইপিএল হয়তো তৈরি হবে এবং বিসিসিআই সেইটা নিয়েও আগ্রহ প্রকাশ করেছে যে খুব তাড়াতাড়ি হয়তো বিসিসিআই এটা অফিসিয়ালি ঘোষণা করবে যে আরেকটা আইপিএল হবে বলে। যে এই লেজেন্ড প্লেয়ারদের নিয়ে, অবসর লেজেন্ড প্লেয়ারদের নিয়ে যদি আইপিএল করা যায়, এখানে কিন্তু মানুষের এবং ফ্যান্সদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে এবং অলরেডি আগ্রহ তৈরি হয়েছে। তারা দেখেছে যে ম্যাচটা, যে টুর্নামেন্টে হয়েছিল, যে ইংল্যান্ডে যে টুর্নামেন্ট, সেখানে প্রচুর ফ্যান্স তারা দেখেছিল এবং টিভিতেও দেখেছিল এবং গ্রাউন্ডে গিয়েও দেখেছিল। যে আমরা দেখেছি যে যতগুলো ম্যাচ হয়ে গেল, প্রায় গ্রাউন্ড পুরো ফুল হয়ে গেছিল, হাউসফুল হয়ে গেছিল। তো যার ফলে বিসিসিআই মাথায় একটা ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে অলরেডি, যে তারা এই লেজেন্ড লিগটা নিয়ে তারা কিছুটা আগে আগে এগিয়ে যাবে এবং
হয়তো হয়তো কিছুদিন পরে হয়তো আমরা শুনতে পারবো যে লেজেন্ড লেজেন্ড আইপিএল বা কোনো একটা যে কোনো একটা নাম হয়তো দেয়া হবে। সেই নামটা কি হবে এখন কিন্তু ঠিক হয়নি। তো সেইটা নিয়ে বিসিসিআই ভাবনা চিন্তা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। বিসিসিআই খুব তাড়াতাড়ি বিসিসিআই ঘোষণা করে দেবে এই লেজেন্ড আইপিএল নিয়ে। সেখানেও কিন্তু দেখা যাবে যে এই বর্তমান যে আইপিএল চলছে, আইপিএল এর মধ্যে যে মানুষের মধ্যে যে আগ্রহ, একটা এক্সাইটমেন্ট মানুষের মধ্যে আছে, বিশেষ করে ক্রিকেট ফ্যান্সদের মধ্যে, এবং সেইটা যদি করা যায়, যে লেজেন্ড আইপিএল যদি করা যায়, সেখানেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হবে এবং একটা এক্সাইটমেন্ট তৈরি হবে। কারণ ধরে নিন যদি কোনো সচিন তেন্ডুলকর, তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, প্রায় অনেক বছর হয়ে গেছে, তাকে আর ক্রিকেটে মাঝে সাঝে দেখা যায় কোনো রোড সেফটি কোনো ম্যাচ একটা বা কোথাও কোনো একটা লেজেন্ডারি ম্যাচ হচ্ছে, সেখানে তিনি মাঝে সাঝে হয়তো খেলছেন। কিন্তু যদি বা এইরকম আইপিএল এর মতন এইরকম আরেকটা যদি এরকম একটা লিগ তৈরি হয়, সেখানে যদি আমরা দেখি সচিন তেন্ডুলকর কোনো একটা টিমের হয়ে তিনি খেলছেন, তাহলে মানুষের মধ্যে একটা আগ্রহ এবং এক্সাইটমেন্ট তৈরি হবে এবং মানুষ কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু সেই গ্রাউন্ডে প্রবেশ করবে এবং সচিন বলো বা সৌরভ বলো বা রাহুল দ্রাবিড় বলো, এদের এদের দেখতে কিন্তু মানুষ গ্রাউন্ডে যাবে এবং খেলাও দেখবে। এবং তাতে কি হবে, বিসিসিআই এর অনেকটা লাভ হবে। তাদের যে এই আইপিএল তৈরি করে বিসিসিআই যেভাবে লাভবান হচ্ছে, সে সমস্ত দিক থেকে, ক্রিকেট থেকে এক এক করে নতুন নতুন ট্যালেন্ট আসছে এবং পয়সার দিক থেকে, বাণিজ্যের দিক থেকে যদি দেখি, সেখানেও তো প্রচুর বিসিসিআই এক নম্বরে চলে গেছে। বিসিসিআই এর কাছে এমন একটা পাওয়ার হাউস এবং টাকার একটা তৈরি হয়ে গেছে যে তার ধারে কাছে কোনো বোর্ড নেই। তো আইসিসির যা ইনকাম, তার থেকে বিসিসিআই এর ইনকাম অনেক বেশি। যদি দেখা যায় যে ক্রিকেট কন্ট্রোল সংস্থা আইসিসি, তারা যতটা ইনকাম করে, তার থেকে বিসিসিআই তার থেকে বেশি ইনকাম করবে, এরকম একটা পরিস্থিতি। মানে বিসিসিআই একটা পাওয়ার সেন্টার তৈরি হয়ে গেছে, যে সেই ফলে যদি আর একটা আইপিএল তৈরি করা যায়, তাহলে কিন্তু বিসিসিআই কে আর ধরে রাখা যাবে না। অলরেডি বিসিসিআই কে ধরে রাখা যাচ্ছে না। তাদের যে অবস্থা, মানে যে পাওয়ার তৈরি হয়ে গেছে, পাওয়ার বিসিসিআই এর কাছে আছে এবং যে মানি, সেই যার ফলে কিন্তু বিসিসিআই অনেকটা এগিয়ে গেছে এবং অনেক বড় একটা বোর্ড হয়ে গেছে। তো এই আরেকটা যদি আইপিএল তৈরি হয়, কিন্তু তাহলে বিসিসিআই সব দিক থেকে লাভবান হবে এবং যারা অবসরপ্রাপ্ত খেলোয়াড় আছে, তাদের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে আমরা অবসর নিলে যে আমাদের একটা লাইফের একটা সেফটি বা সিকিউরিটি, যে টাকা ইনকাম করার একটা মানে রাস্তা, সেটাও তারা তারা হয়তো এখন কিছু কিছু প্লেয়ার হয়তো তারা কমেন্ট্রি দিয়ে বা কোচিং করে তারা কিছু টাকা ইনকাম করছে। কিন্তু এইটা যদি এই আইপিএলটা যদি তৈরি হয়, এই আইপিএলটা যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু তাদেরও একটা টাকা ইনকাম করার রাস্তা তৈরি হয়ে যাবে। এবং যদি দেখা যায় যে এই আইপিএল এর মতন অকশন হচ্ছে, এই অকশনে সচিনকে এত কোটি টাকা, গাঙ্গুলিকে এত কোটি টাকা বা ইরফান পাঠানকে এত কোটি টাকা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু মানুষের মধ্যে আরো আগ্রহ তৈরি হবে এবং এক্সাইটমেন্ট তৈরি হবে, যার ফলে আরো একটা ক্রেজ তৈরি হবে মানুষের মধ্যে, ক্রিকেটের প্রতি আরো ভালোবাসা তৈরি হবে। এবং মানুষ যে আইপিএল এ যেরকম মানুষ প্রত্যেকটা যে গ্রাউন্ডে হোক না, ভারতবর্ষের যে কোনো গ্রাউন্ডে হোক না কেন, গ্রাউন্ড হাউসফুল হয়ে যায়। তো এইটা তৈরি হলে এইটাও কিন্তু মানুষের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়ে যাবে এবং এক্সাইটমেন্ট তৈরি হবে, যার ফলে প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু আমরা দেখতে পাবো যে হাউসফুল হয়ে যাবে। তো বিসিসিআই একদম পুরো শেষ পর্যায়ে চলে এসেছে, এটা নিয়ে চিন্তা ভাবনা অনেকটা দূর এগিয়ে গিয়েছে। তো যার ফলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে বিসিসিআই একটা ঘোষণা করে দেবে যে সেকেন্ড একটা আইপিএল, এর নাম হয়তো অন্য কিছু হতে পারে, যে এটা এই এখন বর্তমানে যে লিগ চলছে তাকে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেওয়া হয়েছে, এর নাম হয়তো অন্য কিছু হতে পারে। সেটা নিয়ে বিসিসিআই পরে ভাবনা চিন্তা করবে কি না নাম দেওয়া যায়। তো যার ফলে দেখা যাবে ভারতে কিন্তু তিনটে একটা মানে সুপার ডুপার লিগ তৈরি হয়ে যাবে। একটা হচ্ছে আইপিএল ছেলেদের জন্য, আর একটা ডব্লিউপিএল মেয়েদের জন্য, ওমেন্স প্রিমিয়ার লিগ, আর একটা কিন্তু লেজেন্ড ক্রিকেটার যারা অবসরপ্রাপ্ত ক্রিকেটার, তাদের জন্য যদি একটা লিগ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বিসিসিআই একেবারে পুরো মালামাল হয়ে যাবে। অলরেডি বিসিসিআই মালামাল হয়ে আছে। তো এইটা হলে আরো কিন্তু বিসিসিআই টাকা জেনারেট হবে এবং আম, যারা যারা অবসর নেবে ক্রিকেট থেকে, তাদের মনের মধ্যে একটা ইনকাম করার আর একটা রাস্তা কিন্তু তারা খুঁজে পাবে। তারা আর অসহায় বোধ করবে না। যে ধরুন যে কমেন্ট্রি কোনো ম্যাচ হচ্ছে, কমেন্ট্রি চ্যানেল থেকে কিন্তু সব প্লেয়ারকে কিন্তু ডাকা হয় না কমেন্ট্রি করার জন্য। তো কিছু কিছু সিলেক্টিভ প্লেয়ারকে ডাকা হয়, যারা ভালো কমেন্ট্রি করতে পারে, তাদেরকে কিন্তু ডাকা হয় সেই কমেন্ট্রি করার জন্য। কিন্তু যারা ভালো কমেন্ট্রি করতে পারে না, কিছু কিছু প্লেয়ার আছে, তারা হয়তো কথা কম বলে, তারা ভালো প্লেয়ার কিন্তু ভালো কমেন্ট্রি করতে পারে না, তাদের হয়তো চ্যানেল থেকে ডাকা হয় না।
সেই জন্য তাদের একটা টাকা ইনকাম করার সেখানে তাদের রাস্তা থাকে না, তারা বন্ধ হয়ে যায়। যে সেই জন্য এবারে যদি এই 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 আইপিএলটা যদি এই লেজেন্ড আইপিএলটা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরও একটা সুযোগ থাকছে, তারাও হয়তো কিছু ইনকাম করতে পারবে। এবং সব থেকে বড় কথা যে মানুষের মধ্যে, ফ্যান্স ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আগ্রহ আরো বেশি বেড়ে যাবে এবং এক্সাইটমেন্ট আরো বেড়ে যাবে। যে না, আহ, যে তিনটে তিনটে লিগ তৈরি হয়ে যাবে ভারতে, আইপিএল, ডব্লিউপিএল এবং আর একটা লেজেন্ড লিগ যদি তৈরি হয়ে যায়, তো ক্রিকেট প্রেমীদের মধ্যে মধ্যে মানে বিশাল আগ্রহ তৈরি হবে। তো এখন সবকিছু দেখার যে বিসিসিআই অলরেডি শেষ পর্যায়ে, ভাবনা চিন্তার পুরো শেষ পর্যায়ে বিসিসিআই চলে এসেছে। এবং হয়তো খুব তাড়াতাড়ি এই বছরের শেষের দিকে বিসিসিআই হয়তো ঘোষণা করতে পারে যে এই লেজেন্ড লিগ তো হতে চলেছে, এবং কটি টিম হবে, কি হবে না, হেন তেন সমস্ত কিছু হয়তো এই বছরের শেষের দিকে বা ডিসেম্বরের মাসের দিকে হয়তো বিসিসিআই ঘোষণা করে দেবে। এটা যদি হয় কিন্তু মানে ক্রিকেট প্রেমীদের জন্য খুব একটা ভালো খবর, এবং যারা অবসরপ্রাপ্ত খেলোয়াড়, অবসর নেবে যারা, তাদের জন্য একটা সুখবর। যে তারাও কিন্তু যে সবাই কিন্তু টাকার জন্য কিন্তু খেলে না, কেউ হয়তো অবসর জীবনটা তারা এনজয় করার জন্য, কেউ কোনো কোনো প্লেয়ার আছে যে অবসরের পরে তারা লাইফটাকে এনজয় করার জন্য কিন্তু কেউ কেউ খেলে থাকে। যে সেই জন্য কিন্তু তাদের কাছে কিন্তু একটা সুখবর হবে এবং আনন্দের বিষয় হবে। সবকিছু দেখার এখন যে এই বছরের শেষে বিসিসিআই সেটা সত্যিকারের যদি যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর যদি সত্যি হয়, তাহলে বিসিসিআই হয়তো এই বছরের শেষে ডিসেম্বরের মাসের দিকে এটা ঘোষণা করে দিতে পারে।